যে সমস্ত স্টুডেন্টরা এই বছর জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করেছো এবং পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে, তো তোমাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখো, এই ভিডিওতে মূলত আলোচনা করব যে তোমরা যদি কেউ একজন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নাও, তাহলে তোমাদের টোটাল কত টাকা খরচা হবে এবং তোমাদের সেমিস্টার ফি কত নেয়, অ্যাডমিশন ফি কত নেয়, টোটাল যে তোমাদের কত টাকা লাগতে পারে এক বছরে, পুরো এ টু জেড ডিটেলস কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথমে দেখো এখানে যে কপিটা নিচে, এটা দেখো তোমাদের ইনফরমেশন ব্রশিওর দিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে এটা কালেক্ট করেছি। এবং নিচে দেখো যেটা আছে, এটা তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে। তো প্রথমে দেখো তোমাদের ইনফরমেশন ব্রশিওরে যেটা লেখা আছে যে দেখো ফি স্ট্রাকচার, এবং এখানে কিন্তু দেখো গভর্নমেন্ট সেলফ ফিনান্স দুটো কলেজেরই কিন্তু দেওয়া আছে। দেখো এখানে এ নম্বরে যে পয়েন্টে বলা হয়েছে ফর গভর্নমেন্ট ইনস্টিটিউট টিউশন ফি 50 পার মান্থ, মানে দেখো যে গভর্নমেন্ট কলেজগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে, তো তোমাদের সেই কলেজগুলো কিন্তু অনলি টিউশন ফি 50 টাকা করে প্রত্যেক মাসে লাগবে। ঠিক আছে, এবং দেখো যে সমস্ত সেলফ ফিনান্স কলেজগুলো আছে, মানে প্রাইভেট পলিটেকনিক কলেজ, সেখানে দেখো তুমি যদি কাউন্সিলিং থ্রু অ্যাডমিশন নাও, মানে ধরো তুমি চয়েস ফিলিংয়ে যে কলেজে অ্যাডমিশন নিলে সেই কলেজটা রাখলে, দিয়ে তুমি সেই কলেজে যদি অ্যাডমিশন নাও, তাহলে কিন্তু তোমার টিউশন ফি 1500 টাকা পার মান্থ পড়বে। এবং তুমি যদি ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নাও, তো তোমার কিন্তু তখন টিউশন ফিটা 2500 টাকা পার মান্থ পড়বে। তো এটা কিন্তু অনলি টিউশন ফি, এছাড়াও আদার্স কিন্তু অনেক খরচা আছে, তো তোমাদেরকে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই ভিডিও টপিক যেহেতু গভর্নমেন্টের, দেখো সেই জন্য এই যে গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে, তো গভর্নমেন্ট ইনস্টিটিউটে কত খরচা সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে দেখো লেখা আছে গভর্নমেন্ট অর গভর্নমেন্ট স্পন্সার পলিটেকনিক। দেখো এখানে কিন্তু অ্যাডমিশন ফি 200 টাকা। দেখো ডিউরিং ফার্স্ট অ্যাডমিশন ইন এভরি ইয়ার, দেখো তোমাদের এই যে অ্যাডমিশন ফিটা, এটা কিন্তু তোমাদের প্রত্যেক ইয়ারে নেবে। মানে তোমরা যারা জেক্সপো স্টুডেন্ট আছো, তোমাদের যে 3 বছর আছে, তো প্রত্যেকটা বছরে প্রথমেই তোমরা যখন অ্যাডমিশন নিচ্ছ, মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট সেমে অ্যাডমিশন নিচ্ছ তখন 200 টাকা অ্যাডমিশন ফি, এবং থার্ড সেমে যখন অ্যাডমিশন নিচ্ছ তখন 200 টাকা ফি, এবং তোমরা যখন ফিফথ সেমে আবারও অ্যাডমিশন নিচ্ছ তখন 200 টাকায় এই অ্যাডমিশন ফি কিন্তু তোমাদের প্রত্যেক ইয়ারে নেবে। এবং তোমরা যারা ভোগলেট স্টুডেন্ট, তোমাদের কিন্তু 2 বছর নেওয়া হবে। তারপর নেক্সট দেখো টিউশন ফি 50 টাকা পার মান্থ, এটা তোমাদের ওপরে লেখা ছিল, সেটাই সেম কিন্তু লেখা আছে। তারপর নেক্সট দেখো কালশন ডিপোজিট আছে 35 টাকা এবং সিজন চার্জ আছে 50 টাকা। তো তোমাদেরকে বোঝাবার জন্য আমি কিন্তু এ টু জেড টোটালটা লিখে নিয়েছি যে তোমাদের কত টাকা খরচা হবে। তো দেখো প্রথমে লেখা আছে কি যে ফর্ম ফিল আপ ফি 450 টাকা, এবং তারপর নেক্সট দেখো কাউন্সিলিং ফি 500 টাকা। তো এই কাউন্সিলিং ফি তোমরা যখন চয়েস ফিলিং করছো, তারপরে কিন্তু তোমাদেরকে এটা পে করতে হবে, এবং তোমরা যারা কাউন্সিলিং ফি পেমেন্ট করবে না, তোমাদের কিন্তু রেজাল্ট আসবে না। তাই প্রত্যেককে কিন্তু কাউন্সিলিং ফিটা পেমেন্ট করতে হবে, এবং তোমাদের অনেকে দেখবে জিমেলে কিন্তু সেটাই বলা হয়েছে 500 টাকাটা পেমেন্ট করার জন্য। তো এই দুটো পেমেন্ট কিন্তু তোমাদের এই ইয়ারের সঙ্গে যেহেতু ইনক্লুডেড নয়, তো এই দুটো কিন্তু স্টার মার্কস দিয়ে আমি কিন্তু সাইডে রেখে দিয়েছি। তারপর নেক্সট দেখো পরপর 5টা পয়েন্ট লেখা আছে। প্রথমে দেখো অ্যাডমিশন ফি 200 টাকা, যেটা তোমাদেরকে আগে দেখালাম। নেক্সট দেখো আছে 2 নম্বর টিউশন ফি। টিউশন ফি দেখো 50 টাকা পার মান্থ, আর দেখো 1 ইয়ারে 12টা যেহেতু মান্থ হয়, তাই দেখো 50 × 12 600 টাকা। ঠিক আছে, তারপর নেক্সট দেখো সেমিস্টার ফি, এবং দেখো একটি ইয়ারে 2টি করে সেমিস্টার হয়, সেই জন্য দেখো তোমাদের একটা সেমিস্টার ফি নেয় কিন্তু 250 টাকা, এবং একটি ইয়ারে যেহেতু তোমাদের 2টো সেমিস্টার হয়, তাই দেখো 250 × 2 টোটাল কিন্তু 500 টাকা। ঠিক আছে, তারপর নেক্সট দেখো আছে যেটা কাজিয়ন ডিপোজিট, এটা হচ্ছে 35 টাকা, এবং সিজন চার্জ যে 1 ইয়ারে, এটা হচ্ছে তোমাদের 50 টাকা। তাহলে দেখো টোটাল যেটা তোমাদের লাগছে, এটা কিন্তু 1 ইয়ারের, আমি তোমাদেরকে বারবার বলছি এটা কিন্তু 1 বছরের হিসাব তোমাদেরকে দেখাচ্ছি। তো এই টোটাল যদি তোমরা খরচা দেখো 1385 টাকার মতো কিন্তু একটা গভর্নমেন্ট কলেজে খরচা হবে, এই ফর্ম ফিল আপ ফি বাদ দিয়ে এবং কাউন্সিলিং ফি বাদ দিয়ে। তো এবার দেখো তোমরা যারা জেক্সপো স্টুডেন্ট আছো বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো, তোমাদের যেহেতু এই কোর্সটা ডিপ্লোমাটা 3 বছরে হয়ে থাকে, তাই তোমাদের এই যে টাকাটা 1385 টাকা, এর সঙ্গে তোমরা 3 গুণ করে দেবে, তাহলে তোমাদের টোটাল অ্যামাউন্টটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং দেখো তোমরা যারা ভোগলেট ক্যান্ডিডেট আছো বা তোমরা যারা এই বছর পলিটেকনিক ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে, তোমরা এই অ্যামাউন্টটার সাথে 2 গুণ করে দেবে, মানে তোমাদের এই কোর্সটা যেহেতু 2 বছরে, সেজন্য 2 গুণ করলে তোমাদের কিন্তু টোটাল অ্যামাউন্টটা বেরিয়ে চলে আসবে। তো এছাড়াও দেখো তোমাদের কলেজে যে কালচারালগুলো হয়, সেই কালচারালের জন্য কিন্তু তোমাদের আলাদা একটা কম অ্যামাউন্টে কিন্তু প্রাইস নিতে পারে। তো মোটামুটি তোমরা ধরে রাখো যে একটা ইয়ারে তোমাদের কিন্তু মোটামুটি 1500 টাকার মতো কিন্তু খরচা হতে পারে, এর বেশি কিন্তু
কিন্তু তোমাদের খরচা হবে না। এবং আমি যে তোমাদেরকে এটা বললাম এটা কিন্তু হোস্টেল ইনক্লুডেড নয়, এটা অনলি কলেজের, না ফর্ম ফিল আপ ফি, না কাউন্সিলিং ফি, না হোস্টেল ফি, না তোমার খাবার ফি, ঠিক আছে। অনলি গভর্নমেন্ট কলেজে যেটা তোমাদের খরচা হয় সেই খরচাটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।